সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। সৈকত জুড়ে সারি সারি বিদ্যুতের খুঁটি থাকলেও তাতে নেই কোনো বাতি। ফলে রাতের অন্ধকারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশি বিদেশি পর্যটকরা। বাড়ছে ছিনতাই ও দুর্ঘটনার আশঙ্কা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দূর থেকে ভেসে আসছে সাগরের ঢেউয়ের গর্জন, কিন্তু চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে দুই একটি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হাঁটছেন পর্যটকরা। কেউ কেউ আবার অন্ধকারেই বসে আছেন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসেন হাজারো মানুষ, কিন্তু সন্ধ্যা নামলেই বদলে যায় পুরো দৃশ্যপট। অবকাঠামো আছে, সারি সারি দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটিও, কিন্তু তাতে নেই কোনো লাইট। ফলে আলোহীন এই সৈকত এখন রূপ নিয়েছে আতঙ্কের জনপদে। এখানে দেখতেছি যে একটাও লাইট নাই। ফ্যামিলি রাতের বেলা আসে, তাহলে লাইট না থাকলে অনেক অঘটন ঘটে। এই ড্রাইভার কে নেবে? সবার আগে তো আপনার পর্যটকদের নিরাপত্তাটা দেখা দরকার, সেক্ষেত্রে অবশ্যই লাইটগুলো ঠিক করা দরকার। সৈকত এলাকায় বেশ কিছু দোকানপাট ভাড়া দিয়ে রাজস্ব আদায় করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, কিন্তু আলোর এই সংকটের বিষয়ে জেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সৈকতকে আলো ঝলমলে করে তুলতে আশার বাণী শুনিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে, আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই সমন্বয়ের জায়গায় আমি মনে করি এখনও জেলা প্রশাসন এবং উন্নয়ন কর্তৃপক্ষ করছে। তো তারা যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তারা এই সমন্বয়ের মধ্যে তারা যদি ইনভলভ করে, কিংবা তারা যদি বলে যে ঠিক আছে আমরা এটা চট্টগ্রামের মেয়রকে আমরা সার্বিকভাবে দায়িত্ব দিচ্ছি, আমি এটার দায়িত্ব নিতে সবসময় প্রস্তুত আছি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপদ পরিবেশ চান পর্যটকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই অন্ধকারের অবসান ঘটিয়ে পতেঙ্গাকে নিরাপদ ও পর্যটন বান্ধব করে তুলবে, এমনটাই প্রত্যাশা সবার। লিওন আজাদ, RTV।